হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো প্রত্যেক দিনের মতো আমি চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, আজকে সকাল সকাল রান্নার ভিডিও বলতে আজকে একদম একটা টিফিনের ভিডিও আমি দেবো। সেটা হচ্ছে আমি সকালবেলায় দেখো কি করব। এখন কিন্তু এখানে আলুর দম করব আমি পরোটার সাথে। তো যাই হোক, সকালে পরোটার আলুর দম হবে, সেই আলুর দমের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, এখানে পেঁয়াজকে জি করে কেটে রেখেছি, একটু আলুটাকে ভাপিয়ে রেখেছি, সামান্য টমেটো কুচি, ধনেপাতা কুচি, এখানে আদা রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা। তো দেখো, কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে অলরেডি। তো এইখানে আমি কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচফোড়ন জিরে মেশানো কিন্তু আমি ফোড়নটা দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া করেই কিন্তু, যেহেতু তেলটা আমার গরম আছে সেহেতু কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। তো এই যে একটু নাড়াচাড়া করেই কিন্তু এর মধ্যে আমি এখন দিয়ে দেব এই পেঁয়াজ কুচিগুলো। এটা যেহেতু পরোটার সাথে এই আলুর দমটা হবে, তো সেহেতু কিন্তু আমি একটু ড্রাই আর একটু গ্রেভিওয়ালা করবো। তো সেই কারণে যেরকমভাবে করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো বন্ধুরা, আমি যেভাবে করবো। ফার্স্টে কিন্তু আমি এখন পেঁয়াজটাকে আগে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এই অবস্থায় আমি কিন্তু এখানে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আমি একদম পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো বন্ধুরা। টমেটোটাকে গলতে সাহায্য করবে, সেই কারণে একবারে কিন্তু পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম। এবার কিন্তু 2-1 মিনিট আমি আবারও টমেটোটার সাথে পেঁয়াজটার সাথে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু টমেটোটা আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি এখন এখানে বাটা মশলাটা অ্যাড করবো। তো তোমাদের বলেইছি যে কী বাটা মশলা, তবুও আবারও বলে দিচ্ছি, একটু আদা রসুন ধনে বাটা আর জিরে বাটা এর মধ্যে রয়েছে। তো সাথে আরও সব মশলা অ্যাড করে দেবো। সেখানে হচ্ছে একটু লাল লঙ্কা করে দেবো, একটু পরিমাণ মতো হলুদ দেবো। আর কিন্তু এখানে কিছু দেওয়ার দরকার নেই বন্ধুরা, কারণ আমি কিন্তু লবণটা আগেই দিয়ে দিয়েছি। এবার কিন্তু কষি নেওয়া, যতক্ষণ না মশলা থেকে একটু তেল বেরিয়ে আসছে আলুগুলো কিন্তু ততক্ষণ আমি দেবো না। আগে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো, তারপরে কিন্তু আলুটা দেবো। আলুটা ভেজে করলাম না, কারণ একটু হালকা আমি ভাপিয়ে নিয়েছিলাম সামান্য। তো সেই কারণে আমার ভাজা করার দরকার নেই, মশলার সাথে একটু কষিয়ে নেবো, তাহলে কিন্তু আলুর দমের টেস্ট চলে আসবে। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো, খুব সুন্দর করে মশলার সাথে মিশে যায়। এবার কিন্তু ভালো করে আলুটাকে এর সঙ্গে আমি মিশিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেবো বন্ধুরা। তো দেখতে থাকো তোমরা কীভাবে কী করছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলার সাথে আলুটা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই অবস্থায় কিন্তু আমি এখানে একটু গরম মশলাগুলো দিয়ে দেবো, কারণ এখানে গরম মশলা কষানোর সময় যদি গুঁড়োটা দেওয়া হয় তো এটার একটা ফ্লেভার আর স্বাদ কিন্তু একদম অন্যরকম আসে। তো সেই কারণে কিন্তু আমি যখন আলুটা করি আমি কিন্তু আগে কষানোর সময় কিন্তু গরম মশলাটা দিয়ে দিই। তোমরা করে দেখবে বন্ধুরা দিয়ে, তো ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। তো যাই হোক, তো দেখতে থাকো, আর কিন্তু আমাকে এখনও কষানো বাকি আছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার খুব সুন্দর করে আলুটা কষানো হয়ে গেছে মশলার সাথে, দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে। তো এখন কিন্তু আমি আর এখানে কিছু আর কষানোর দরকার নেই। তো এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা। তো যেহেতু এটা একদম ড্রাই হবে, আমার কষা কষা হবে, তো সেই কারণে খুব বেশি জলের আমার দরকার নেই। তো খুব কম পরিমাণে জল দিয়ে কিন্তু এটাকে, যেহেতু সেদ্ধ করাই আছে অসুবিধা নেই, আর কষানো হয়ে গেছে, তো অল্প জল দিয়ে কিন্তু এটাকে একদম লো ফ্লেমে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য বন্ধুরা। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার আলুর দমটা পুরো রেডি। তো এটা যেটা দেখছো, এটা কিন্তু আমি রেখে দিলেই কিন্তু ড্রাই হয়ে যাবে, এর থেকে বেশি কিন্তু কমানো আর যাবে না, কমালে কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে। তো এইটাই রেখে দিলে কিন্তু আলুগুলো রসটা টেনে নেবে, টেনে নিয়ে কিন্তু আমি যেটা চাইছি যেরকম গ্রেভিওয়ালা আর কি ড্রাই, সেটাই হয়ে যাবে। তো যেভাবে আমি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একবার এভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। বাটা মশলার রান্না সবটাই, যেটা তোমরা সবাই জানো, আমাকে যারা যারা ফলো করো, যে আমি সব পুরোটাই বাটা মশলা দিয়ে রান্নাবান্নাগুলো করি, সেই জন্য স্বাদটা একটু অন্যরকম হয়। তো চাইবো ভালোবাসা দিয়ে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।